বারাসাতের বুকে বিগেস্ট অ্যানুয়াল ডান্স শো অনুষ্ঠিত করল সুব্রত ডান্স ইনস্টিটিউট। গত 23শে মে বারাসাত রবীন্দ্র ভবনে আয়োজিত হয়েছিল সুব্রত ডান্স ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি বার্ষিক নৃত্যানুষ্ঠান, যার সামগ্রিক আয়োজনের দায়িত্বে ছিলেন সুব্রত ডান্স ইনস্টিটিউটের কর্ণধার, ডান্স বাংলা ডান্স খ্যাত ডান্স +5-এর সেকেন্ড রানার আপ এবং হুনারবাজের ফাইনালিস্ট কোরিওগ্রাফার সুব্রত হালদার। দেখতে দেখতে সুব্রত ডান্স ইনস্টিটিউট পৌঁছে গেল 1 বছরে। এই মুহূর্তে তাদের ডান্স ইনস্টিটিউট রয়েছে গুমা এবং বাগুইহাটিতে। মায়ের আশীর্বাদের পাথেয় করে সুব্রত হালদার শুধুমাত্র তার লক্ষ্য পূরণের স্বপ্নে এগিয়ে চলেছে সামনের দিকে। এদিনের এই বার্ষিক নৃত্য অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মুম্বাই খ্যাত বিখ্যাত ডান্সার রাম বিস্ট। এছাড়াও ছিলেন কৃতিকা মুখার্জি, স্নেহশ্রীতা এবং রাজু রিজু। এর পাশাপাশি ছিল সুব্রত ডান্স ইনস্টিটিউটের একাধিক ছাত্র ও ছাত্রীরা। বিশেষভাবে উল্লেখযোগ্য যে সুব্রত ডান্স ইনস্টিটিউটে 8 থেকে 80 সমস্ত বয়সের প্রত্যেকেই সুযোগ করে দেওয়া হয় ডান্স পারফর্মের মাধ্যমে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সমস্ত প্রতিভাবান ছাত্রছাত্রী আছে যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তাদেরকে বিনা পয়সায় ডান্স ক্লাসের সুবিধা প্রদান করে সুব্রত স্যার। এক নজরে দেখে নেওয়া যাক গত 23শে মের এই জাঁকজমকপূর্ণ ডান্স প্রোগ্রামটিতে আগত অতিথিবৃন্দ থেকে শুরু করে আয়োজক সুব্রত হালদার কি বলছেন সুব্রত ডান্স ইনস্টিটিউটে প্রথম বার্ষিকী উপলক্ষে বং সিরিজকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডান্স জিনিসটাকে আমি খুব ভালোবাসি। কখনো এইভাবে আমি চিন্তা ভাবনা ছিল না যে এত বড় একটা জায়গায় আসতে পারবো, এত বাচ্চাদেরকে একসাথে নাচ করাতে পারবো। তো আজকে সম্পূর্ণ যা করতে পেরেছি শুধু আমার মায়ের জন্য। আর অ্যাকচুয়ালি আমি মেয়েদেরকে খুব ভালোবাসি। মেয়ে বলতে আমার মা, আর মাকে দেখে আমি মেয়েদেরকে প্রচন্ড ভালোবাসি। কারণ কি, মায়েরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। আর আজকে মাকে দেখে আজকে অনেক প্রাউড ফিল করি। কারণ কি, আমার মা বাবা ওইভাবে কাজ করতে পারে না, বাবার একটু সমস্যা আছে, বাট আমার মা কাজ করে আমাদের যেভাবে এগিয়ে নিয়ে এসছে। তো মাকে দেখে সবসময় চেষ্টা করি যদি আমার মা যদি এরকম পারে আমাকে করতে হবে, তার ছেলে আমি। ঠিক আছে, এর জন্য আজকে আমার একটা টার্গেট নয়, আমার টার্গেট জাস্ট একটাই, মানে মেন টার্গেট হলো যে আমাকে কিছু করতে হবে। আমি কখনো কোনো জিনিস থেকে হারিনি, শুধু একটা জিনিস হেরেছি, পড়াশোনাতে হেরে গেছি। ছোটবেলায় খুব পড়াশোনা শেখার ইচ্ছে ছিল, তো ওইভাবে পড়াশোনা করতে পারিনি পরিবেশ বা আমাদের পরিস্থিতি খারাপের জন্য। তো এখন মানে টুকটাক পড়াশোনা করছি, আর আজকে এই জায়গায় আসতে পেরেছি। সত্যি আমার মানে নিজেকে দুঃসময় মনে হয়, মানে আমি কি বলবো, কিছু বলার কোনো ভাষা নেই। কারণ কি, সম্পূর্ণ ক্রেডিট আমার মা বাবা আর আমার প্রত্যেকের স্টুডেন্ট আর যারা ইনস্ট্রাক্টর রয়েছে প্রত্যেকের জন্য। ঠিক আছে, তোমার ইনস্টিটিউট ব্যাপারে একটু বলো, কতজন স্টুডেন্ট এবং কোথায় কবে কি ক্লাস হয়? আচ্ছা, আমার স্কুল বাগুইহাটি অ্যান্ড গুমায় রয়েছে। তো গুমা আমার বাড়িতে ক্লাস, গুমাতে, আর বাগুইহাটি মানে একটা ক্লাবের রেন্ট রয়েছে। আর স্টুডেন্ট রয়েছে মানে 170-80 এরকম সামথিং রয়েছে। ঠিক আছে, চিন্তা ভাবনা আছে। কারণ কি, আমি যেহেতু 3-4টে রিয়েলিটি শো করেছি, আর আমার ইচ্ছা আছে, মেন টার্গেট হলো আমার বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার। কারণ কি, আমার খুব লোভ কম্পিটিশন অ্যান্ড রিয়েলিটি শো এর, খুব লোভ যাতে আমার বাচ্চাদের নিয়ে যেতে হবে আমাকে। এই মেন টার্গেট আমার এটাই। ঠিক আছে, আর সর্বশেষ প্রশ্ন, মফস্বল এরিয়া থেকে একজন ছেলে যখন স্বপ্ন ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করা ভারতের মধ্যে ড্যান্স জনরাটা নিয়ে, তো সেটা কেমন লাগে এবং তখন এতজন স্টুডেন্ট তার গার্জিয়ানরা তার বিভিন্ন বিষয় নিয়ে বলে এবং কি বলছে? আজকে এতটাই ভালো লাগে, কারণ কি আমি কখনো ওইভাবে ফিল করিনি। আমার মা বাবা কখনো আমাকে স্কুলে বা কোনো একটা কোথাও নিয়ে যেতে পারিনি পরিবেশের জন্য বা পরিস্থিতি খারাপের জন্য। তো আজকে যখন আমার ক্লাসে প্যারেন্টস যখন কোনো একটা বাচ্চাকে মা বাবা যখন সাথে করে নিয়ে আসে, তখন আমি ফিল করি যে ভাই, এই দিনটা যদি আমাকে যদি একটুখানি সাপোর্ট দিত, তাহলে আমি আরো অনেক কিছু করার চেষ্টা করতে পারতাম। তো আমি প্রত্যেক বাচ্চাদের একটাই বলবো, বাবু তোমাদের ফুল সাপোর্ট দিচ্ছে মা বাবা, তোমরা মন দিয়ে যেটা করছো মন দিয়ে করো, দেখবে তোমরা সাকসেস হবে। তো মেন টার্গেট নিজের না ঠিক থাকলে হবে না, তোমাদের এখন পাগল হতে হবে নিজের স্বপ্ন নিয়ে না পাগল হলে হবে না, না হলে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। সময় নষ্ট কেউ করো না। সবাইকে আমি একটাই বলবো, নিজের স্বপ্নকে নিয়ে ভাবো, নিজের পরিবারকে নিয়ে ভাবো, মা বাবা যেটা বলছে সেটা সবাই মন দিয়ে শোনো। ঠিক আছে, এটাই, আর কিছু না। আমি একটা জায়গায় আসতে পেরেছি, তোমরা একটা দিন আসতে পারবে, বাট চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়লে হবে না। এটাই জাস্ট বলার ছিল, আর কিছু না। আর সবাই ভালো থাকবে। আর কিছু, আমার নাম সুব্রত হালদার। আর আমি একটা জিনিস বলছি, আজকে আমার যে বাড়ি, কারণ কি আমি আগে যেখানে নাচ শেখাতাম, বাট সেটা নাম ধরছি না, বাট আমি অনেক নাচ শেখাতাম, সেখানে একটু রেন্ট বেশি ছিল বলে অনেক বাচ্চারা নাচ শিখতে পারিনি। তো আমার একটু চিন্তা ভাবনা একটু আলাদা রয়েছে। আমার কাছে এখনো অনেক বাচ্চারা নাচ শেখে, ফ্রিতে নাচ শেখাই আমি, যাতে পরিবেশ খারাপ বা আমি যেভাবে করতে পারিনি, আমি চাই যে ওই বাচ্চাদের যাতে আমি করাতে পারি। ঠিক আছে, আর আমার ক্লাসে যে রেন্ট রাখা হয়, আমাদের কলকাতার মধ্যে কোনো ক্লাস এরকম রেন্ট রাখা নেই। আমি যেই আমার বাড়ি যে ক্লাসটা রয়েছে, এছাড়া বাগুইহাটি যে ক্লাসটা রয়েছে, এটার ক্ষেত্রে
হলে আমি ওটা রেন্টে নিই। আর আমার যে বাড়ি ক্লাসটা আছে সেখানে সব বাচ্চারা আমি ওখানে কাউকে ফ্রিতে করাই, বাট কাউকে কম পয়সায় করাই, ঠিক আছে। যাদের ট্যালেন্ট আছে, যে মানে ইচ্ছা আছে যে হ্যাঁ নিজে ডান্সটাকে নিয়ে এগিয়ে যাওয়ার, তো আমার ডান্স ক্লাস তোমরা জানোই, আর দেখে নেবে, তোমরা ডান্স ক্লাসে আসবে, আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার, ঠিক আছে। যেহেতু আমার পাশে ওই সময় কেউ ছিল না, আমি চেষ্টা করবো যারা ডান্সকে ভালোবাসো তাদেরকে আমি ভালোবাসবো, তাদেরকে আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছো এবং আজকে এখানে এসে কেমন লাগে? আমি খুবই ভালো আছি। আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে। যেখানে দর্শক অডিয়েন্স আছে আমাকে এত সাপোর্ট করছে, এত হাতে ভালোবাসাই দিচ্ছে, আমি এর জন্য খুব খুশি। তুমি এর আগে তো জি বাংলায় গেছো, সেখানে পারফরমেন্স করেছো, মিঠুন স্যারও তোমার প্রশংসা করেছে, এছাড়াও জাজেস প্রশংসা করেছে, কি বলবে? এবং আজকে তুমি এখানে এসেছো সুব্রত ডান্স ইনস্টিটিউটের অ্যানুয়াল প্রোগ্রামে, এখানে স্যার কেমন ভাবে শেখায় একটু জানাও আমাদেরকে। আমাকে স্যার খুবই ভালো করে শেখায়, ধরে ধরে কাউন্টিং এ শেখায়। স্যারের মতন টিচার যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা অনেক বড় জায়গায় যেতে পারবো। তো আজকে দেখলাম একটা গানের উপর তুমি পারফরমেন্স করলে এবং অনেক অডিয়েন্সের সাপোর্টও তুমি যেটা বলছিলে, কেমন সাপোর্ট পেলে, কেমন লাগলো এবং কতটাই তোমার জন্য চিয়ার আপ করলো? যেরকম আমার খুব ভালো লেগেছে, আমি তো আগের একটু বলে দিয়েছি। আমার নাম কৃতিকা মুখার্জি, প্রচন্ড ভালো লাগছে এখানে এসে। তেমন ভাবে কোনোদিন আমি সুব্রত দাদার সাথে কোনোদিন তেমন ভাবে কোনো কাজ করিনি, বাট আমি এক্সপেক্ট করিনি যে এখানে এসে এতটা ভালো লাগে, প্রচন্ড ভালো লাগছে। এই মাত্র একটা নিজে একটা পারফরমেন্স করলো এবং তার স্টুডেন্টরা কেমন লাগলো? ওভারঅল সব বয়সেরই ছেলেমেয়েরা আছে, মানে কি বলবে? সুব্রত দাদা তো ইটসেলফ একজন ভীষণ ভালো ডান্সার, সেটা আমরা সবাই জানি। আর যদি আসি সুব্রত দাদার স্টুডেন্টের কথা, তাহলে সুব্রত দাদার সাকসেস দেখেই বোঝা যায় যে স্টুডেন্টটা কতটা ভালো হতে পারে বা নিজে সুব্রত দাদা কতটা ভালো হতে পারে। তোমার ব্যাপারে একটু জানতে চাই, তুমি মানে কতটা কি করেছো একটু যদি জানাও আমাদের। আমি রিসেন্ট ডান্স বাংলা ডান্সের সিনিয়র চ্যাম্পিয়ন লাস্ট সিজনের। আর এছাড়াও আমি জি তেলুগুর ডান্স রিয়েলিটি শো আটা পার্টিসিপেট ছিলাম। আমি সেখান থেকে চলে এসেছি, ঘুরে চলে এসেছি। আপনাদের আশীর্বাদে সবকিছুই ঠাকুরের দয়ায় ভালো ভালো কাটছে। এতজনের মধ্যে থাকতে কেমন লাগছে? অনেক নিউ ট্যালেন্ট রয়েছে এখানে, কি বলবে সেটা? নিউ ট্যালেন্টের জন্য এটাই বলবো যে লাইফে হার্ড ওয়ার্ক করে যাও, সাকসেস বলে বলে আসবে। হার্ড ওয়ার্কই শেষ কথা। थैंक यू सो मच। सुब्रत डांस इंस्टीट्यूट के एक बहुत बड़ा शो है, तो क्या बोलना चाहोगे आप? मैं तो वो बोलना चाहूँगा ऑल द बेस्ट सुब्रतो को, बिकॉज उसका फर्स्ट ईयर है एंड इट्स बिन 5 to 6 years हम लोग का दोस्ती है, बहुत पुराने फ्रेंड्स हैं हम लोग। तो यस मेरी तरफ से बहुत सारे गुड विशेज है उसके लिए। इस टाइम वेस्ट बंगाल से बहुत सारा टैलेंट पूरा इंडिया में नाम रोशन कर रहे हैं, तो इसके बारे में क्या बताओगे आप? नो डाउट वेस्ट बंगाल के जो भी टैलेंट है बहुत ही क्रेजी है। जैसे कि हमने सुब्रतो को, संचिता को देखा है ऑलरेडी डांस प्लस में, तो उनको देख के भी बहुत ज़्यादा इंस्पायर होता है। एंड उसके अलावा बहुत सारा टैलेंट है वेस्ट बंगाल में, जो कि आने वाले फ्यूचर में मुझे लगता है कि बहुत इंडिया को एकदम प्राउड फील करवाने वाले हैं और इंटरनेशनली भी रिप्रेजेंट कर सकते हैं। सर, आप एक क्रिएटिव जॉनरा में काम कर रहे हो बहुत दिन से, तो जितने भी क्रिएटिव जॉनरा में, मतलब डांस और कोई क्रिएटिव जॉनरा में, तो ये जो फ्यूचर है, मतलब उसका घर से बहुत गार्जियन का प्रेशर रहता है, क्या होगा इस करने में, क्या होगा, इसका फ्यूचर क्या है, इसके बारे में क्या बताओगे गार्जियन? मैं तो यही कहूँगा कि गार्जियंस को सपोर्ट करना चाहिए, जितने भी उनके भी बच्चे हैं, तो जो भी वो पैशन फॉलो करते हैं, नॉट इवन सिर्फ डांस नहीं, बाकी जिस भी फील्ड में वो लोग जाना चाहते हैं उन्हें सपोर्ट कीजिए। बिकॉज हम जब दिल से चाहते हैं कि हाँ हमें ये करना है, तो वो डेफिनेटली एक ना एक दिन अच्छा होता ही होता है। लास्ट क्वेश्चन, एनवायरनमेंट कैसा लग रहा है अभी? इन्वायरमेंट तो मुंबई से ज़्यादा गर्मी है, बट मैं थोड़ा हाँ एक्साइटेड हूँ कि जितने भी परफॉर्मेंसेज है देखने के लिए। यस। आपका फुल नाम बताओ। मेरा फुल नाम है रामबिस्ट। শুরু করছি। প্রথমেই তোমাদের একটু, যে তোমাদের আসল নাম কি রাজু রিজু নাকি অন্য নাম, সেটা একটু বলো। রাজু রিজু, আমার নাম রিজু, ওর নাম রাজু। আচ্ছা, কে বেশি কথা বলে, তুমি না ও? ও একটু কথা কম বলে, আমি বেশি বেশি কথা বলে। তুমি একটু ওর হয়ে কথা বলে দাও বেশি করে। আজকে কেমন লাগলো এখানে? খুব ভালো লাগলো সুব্রত ডান্স ইনস্টিটিউটে এসে। আপনাদের সবার আশীর্বাদে আমি এখানে আসতে পেরেছি। এই মুহূর্তে তোমার বয়স কত? আমার বয়স 10। আচ্ছা, তোমার পারফরম্যান্স আমরা কি জি বাংলায় দেখেছি? হ্যাঁ, সেটা নিয়ে একটু বলো, কেমন ছিল এক্সপেরিয়েন্স? খুব ছিল। এবং আমরা গিয়েছি ডান্স বা ডান্সের চ্যাম্পিয়ন এবং ইন্ডিয়ান গট ট্যালেন্টের ফাইনালিস্ট ছিলাম। ওকে, ভালো খবর। আর আজকে সুব্রত ডান্স ইনস্টিটিউটের অ্যানুয়াল প্রোগ্রামে এসেছো, কেমন লাগলো? এখানের মহলটা কেমন ছিল? খুব ভালো।
আর ডান্স করে মজা এসেছিল। কি বলবে তোমার তারা যারা এই অনেক ছোট বাচ্চাদের দেখতে পাচ্ছ তোমার ব্যাক সাইডে আছে ডান সাইডে, তাদের কি মোটিভেশন যোগাবে বা কি বলবে তাদেরকে? ওরাও ভালো করে করুক এবং আরো বড় বড় জায়গায় পৌঁছাক, কি এটাই মাথায় চাই। রাখা উচিত ডান্সের ক্ষেত্রে? প্র্যাকটিস করতে হবে মন দিয়ে। তাই, ওকে। আর ওর সাথে একটু কথা বলে নিতে হবে, একদম চুপ থাকলে তো হবে না। বলো কেমন লাগলো? খুব ভালো লাগতেছে আমাকে। ওয়াও, সুন্দর তো। আর কেমন লাগলো আজকে ডান্স তো করলে? তোমার দাদা হয়তো, আচ্ছা, কি বলবে? আমার খুব ভালো লেগেছে এখানে ডান্স করতে, তাই আমরা দুজন এসেছি। তুমি কোথা থেকে এসেছো? হ্যাঁ, তুমি কোথা থেকে এসেছো, কোন জায়গা থেকে? কোচবিহার থেকে। অনেক দূর থেকে। চলো, কি বলবে সবার উদ্দেশ্যে বলে দাও একটু লাস্টে। সবাইকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ।